This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH স্ট্রাইকের আগে শুধু সার্জিক্যাল শব্দটা নয়, এবার ডিজিটাল শব্দটাও বসলো। এবার পাকিস্তানের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের। নিষিদ্ধ হলো শতাধিক পাক ইউটিউব চ্যানেল। প্ররোচনামূলক কন্টেন্ট, ভুল তথ্য পরিবেশন করায় পাক ইউটিউব চ্যানেলের স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে ডন নিউজ, জিও নিউজের মতো পাকিস্তানের প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম, যাদের ইউটিউব স্ট্রিমিং আপাতত বন্ধের সিদ্ধান্ত। তবে এর আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। TV9 বাংলা অপ্রতিরোধ্য এবং ব্যতিক্রম তো বটে। আপনারা জানেন, কারগিলে একমাত্র বাংলা চ্যানেল পৌঁছে গিয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিজেদের দায়িত্বে অবিচল ভারতীয় সেনা। নিয়ন্ত্রণ রেখায় তীক্ষ্ণ নজর ভারতীয় সেনার। পাক বাহিনীর ওপর সেনদৃষ্টি জওয়ানদের। সীমান্তে পরিস্থিতির সাক্ষী একমাত্র TV9 বাংলা। গুমরি, দ্রাস, কার্গিল, সিয়াচেন যে প্রান্তই হোক না কেন, সেখানেই পৌঁছে যাচ্ছে TV9 বাংলা। আমরা আমাদের ক্যামেরায় প্রতি মুহূর্তে কাশ্মীরের প্রতিটা প্রান্তে এই মুহূর্তের পরিস্থিতি কি, সেই ছবি আপনাদের জন্য তুলে ধরছি। এই প্রতিকূল পরিস্থিতি, বরফে ঢাকা পাহাড়, দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে সাদা বরফে ঢাকা রয়েছে। আর ঠিক এই জায়গাতেও প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা। দায়িত্বশীলতার কারণেই কোথায় ভারতীয় সেনা ছাউনি রয়েছে, কোথায় ভারতের বাংকার রয়েছে, কোথা থেকে ভারতীয় সেনাবাহিনী নজর রাখছে, তা আমরা কোনোভাবেই দেখাবো না। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে স্পষ্ট, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিকের যে পাহাড়, সেই পাহাড় থেকে কিছুটা এগিয়ে গেলে পরে তারপরে রয়েছে LOC, এবং স্বাভাবিকভাবেই এই জায়গা অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে এখানেও প্রতি মুহূর্তে সেনাবাহিনী নজর রাখছে এবং সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে, যদি কোনোভাবে আবারও কারগিলের মতো ভুল পাকিস্তান করে, এক পাও তারা এগোনোর চেষ্টা করে, যোগ্য জবাব দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে ভারতীয় সেনা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যুদ্ধ প্রস্তুতি কার্যত তুঙ্গে। কিন্তু আবারও সেই একই কথা আমরা বলছি, দায়িত্বশীলতার কারণে কোনো স্ট্র্যাটেজিক লোকেশন আমরা ডিসক্লোজ করব না। তবে এই মুহূর্তে চারপাশের পরিবেশই বলে দিচ্ছে যে কোন পর্যায়ে ভারত দাঁড়িয়ে রয়েছে। একটা আঘাত কার্যত প্রত্যাঘাতে চুরমার করে দেবে সমস্ত পাকিস্তানকে। ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দেখলেন আমার সহকর্মী জ্যোতির্ময়, সেখান থেকে যে ছবি তুলে ধরলো, মনোরম তো বটেই, প্রস্তুতিরও ছবি। মেয়েকে নিয়ে বৃদ্ধা একা থাকেন। পাক সেনার শেলিংয়ে তার বাড়ি গুড়িয়ে যায়, একেবারে গুড়িয়ে যায়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বৃদ্ধা সন্ত্রস্ত, ভীত। আবারও দেখতে হবে না তো সেই কালো দিন, আবারও বিচ্ছিন্ন করা হবে না তো ভারত পাকিস্তানের মাঝে একমাত্র ছোট্ট এই লোহার পুল। হ্যাঁ, টেনশনের মধ্যেই LOC-তে একমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা। আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের এক্সক্লুসিভ রিপোর্ট LOC থেকে। চাপা টেনশনের মধ্যেই ভারত পাক সীমান্তে হাই অ্যালার্ট জারি। তৈরি ভারতীয় সেনা। স্বাভাবিকভাবেই সীমান্তে তৎপরতা তুঙ্গে। এর মধ্যেই LOC-তে কাঁটাতার সংলগ্ন এলাকায় TV9 বাংলা প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এবং ক্যামেরাম্যান রাহুল সিং পৌঁছে যান বহু ইতিহাসের সাক্ষী একটি ছোট্ট লোহাপুলে। LOC-র একেবারেই পাশেই উড়ি সীমান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গা, আমার হাতের বাঁদিকের এই রাস্তা ভারতীয় ভূখণ্ড এবং ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ফেন্সিং। এবং এই মুহূর্তে যে পুল আমি ক্রস করছি, ভারতীয় সীমানায় ভারতীয় ভূখণ্ডের শেষ পুল, অর্থাৎ নিচে দিয়ে এই মুহূর্তে নদীর যে প্রশাখা বয়ে যাচ্ছে, সেই প্রশাখা এবং এই পাশের ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভারতের শেষ পুলের ওপরে দাঁড়িয়ে রয়েছি আমি, দাঁড়িয়ে রয়েছে TV9 বাংলা। এবং এই পুলকে এমনভাবে তৈরি করা হয়েছে
যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো স্ট্র্যাটেজিক রিট্রিটের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে এই পুলকে খুলে দেওয়া হবে যাতে ওপাশের ভূখণ্ডের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই বৃদ্ধার ঘর গুড়িয়ে যায় পাক সেলিংয়ে। সেই অভিজ্ঞতা টিভি9 বাংলার সঙ্গে ভাগ করে নিলেন বৃদ্ধা। आपका मकान चला गया था उस टाइम? हाँ, अच्छा, कहाँ था आपका मकान? ये रोड के नीचे नहीं, ये तो पुलिस चौकी है। हाँ, हाँ। पुलिस चौकी के साथ मेरा मकान। अच्छा, पुलिस चौकी के साथ आपका मकान था। जी, तो जी, क्या जी। हुआ उस टाइम? उस ऊपर से छत उसका खत्म कर दिया था अच्छा, फायरिंग के साथ। फायरिंग में खत्म कर दिया पूरा। हाँ, आप लोग भाग गए थे इधर से पूरा सारे? हाँ भागे थे। उड़ी हाई सिक्योरिटी में थे आप। अच्छा, उड़ी शहर के अंदर थे आप लोग हाँ। सारे। বৃদ্ধা জানালেন, বছর দুয়েক ধরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন মেয়েকে নিয়ে একা থাকেন তিনি। যুদ্ধ শুরু হলে কি হবে? तो तोफ चलती थी, फायरिंग चलती थी, उस वाले हुआ है। अच्छा। 2 साल कुछ नहीं हुआ था, हम्म। ठीक ठाक थे। मैं अकेली हूँ, मैं मुझे हार्ट हो जाएगा। अभी सीज फायर चल रहा है इसलिए कोई दिक्कत नहीं है। जब ये सीज फायर खुदा ना खास्ता अगर फायर शुरू हो गया उस वक्त तो परेशानी हो जाती है, बच्चों को भी परेशानी हो जाती है, बूढ़ों को भी परेशानी हो जाती है, हर एक परेशान हो जाता है उस टाइम, क्योंकि बिल्कुल ज़ीरो लाइन पर रह रहे हैं। उनको तो दिक्कत हो जी, उनको तो दिक्कत हो ही जाती है। জনবিচ্ছিন্ন পাহাড়ি এলাকা এবং এই এলাকায় মানুষের পা একেবারেই পড়ে না, কারণ এই জায়গায় মানুষের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে প্রতি মুহূর্তে ভারতীয় সেনা, এবং এই জায়গাতে এই স্ট্র্যাটেজিক লোকেশনের ওপরে নজরদারি চালানো হয়। এবং যে কথা আমি জানালাম যে আবারও যদি পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার সময় আসে, যদি আবারও যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আরও এক ইতিহাসের সাক্ষী এই নীরব লোহার পুল হতে চলেছে। এই মুহূর্তে উড়ি সেক্টর থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা। বুধবার দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব। আজই দীঘা পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের আগে আগামীকাল মন্দিরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন। সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তায় মন্দির চত্বর। বার বিষয়ে গ্রেফতার বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক। জেলা জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস গ্রেফতার। কুরুচিকর পোস্ট শেয়ারের অভিযোগ তুলে এক ব্যক্তির চরম হেনস্থার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। চলন্ত লরির তলায় ঝাঁপ মেরে আত্মহত্যা এক ব্যক্তির। জোকা বিবেকানন্দ মিশন স্কুলের সামনে ডায়মন্ড হারবার রোডের ওপর দুর্ঘটনা। লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। দুর্ঘটনার জেরে বেশ খানিকক্ষণ ডায়মন্ড হারবার রোড বন্ধ থাকে, যান চলাচলে বিঘ্ন ঘটে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH